বলছি আপনাদের সর্দি কাশি জ্বর পেটে ব্যথা পাতলা পায়খানা কিছু হচ্ছে? না না, কারো কিছু হয়নি, সবাই ঠিক আছে। বলবেন যে প্রথমে লোকে কল করে কি বলেছে, আমি হসপিটাল থেকে বলছি আপনারা কি মানসিকভাবে ভালো আছেন, কথাটা এইভাবে আপনি যদি ফোন করে বলেন আপনি ভালো আছেন, আমি কি করে আপনাকে অ্যান্সার দিই? বাড়িটা কোথায়? আমার মধ্যে নেই লেখা আছে কেন? মানে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? ভালো আছেন? কারোর জ্বর টর পায়খানা টায়খানা হচ্ছে না তো? হ্যালো হ্যালো, হ্যালো, ভালো আছেন? কে? আপনাদের বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। কারোর কোনো জ্বর সর্দি কাশি বুকে ব্যথা পেটে ব্যথা কিছু আছে? না। আপনার জ্বর হয়েছে? কতদিন ধরে? ম্যাম একটা নতুন অফার এসেছে, অফারটাতে হলো 159 এ কি বলে 4 রকমের কম্বো পাবে না, ভুল মানে সরি কম্বো পাবে না, ভুল মানে সরি আপনি তো ফোন করলেন, আমি কি করে জানবো আপনি আমার সাথে কি করবেন? আপনি বলুন আপনার ফোন থেকে ফোন আসলো। বলছি আপনি ভালো আছেন? হ্যালো, হ্যাঁ দিদি ভালো আছেন? আবে সালে হেই বেবে, আমি কি তোমরা আমার সাবস্ক্রাইবার তো বেবে, আজকে ভাই সাহেব ভিডিওটা হবে হচ্ছে প্র্যাঙ্ক কল। ও মাই গড! বাট কার উপরে প্র্যাঙ্ক কল হবে? আননোন কারোর উপরে ভাই সাহেব, আননোন কল নাম্বার ডায়াল করব। আর আজকে ভিডিওটাতে আমি একা নেই ভাই, সেই ভাই কিন্তু সেই রিপনদার সাথে যে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, ঠিক আছে, প্র্যাঙ্ক কল করেছিল, থানা ফানাতে নিয়ে চলে গেছিল বলছিল, ঠিক আছে, এই ভাইকে আবার আজকে নিয়ে আসলাম ভিডিওতে। তো দেন আজকে এই ভাই আর আমি দেন একটা প্র্যাঙ্ক কল হবে। কার উপরে করবো জানি না ভাই, কারণ একটা আননোন কারোর উপরে কল করতে হবে, ঠিক আছে, কারণ ভাই আননোন করলে একটু ভালো রিয়াকশন আসে। তুই কি বলিস? ঠিক, একদম ঠিক। একটু আননোন কারোর উপরে যদি করা যায় তাহলে বেটার হয়। তো ভাই দেখি, এই একটা ফোন আমার ফোনের ভাই সাহেব রিচার্জ নেই, আমার ফোন থেকে ওই জন্য করছি না। তো আপাতত এই ফোন থেকে দেখি কাকে করা যায়, নিজেও এখনো জানি না, আই এম তো কনফিউজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি, নাম্বার বল দেখি তুই। 81 5 minutes later. চলো একটা আননোন কলে করা যাক, জানি না কি হবে ভাই। হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো, আমি সুইগির থেকে বলছি। সুইগির থেকে একটা নতুন অফার এসছে। হ্যালো ম্যাম, একটা নতুন অফার এসছে, অফারটাতে হলো 159 এ কি বলে 4 রকমের কম্বো পাবে না, ভুল মানে সরি কম্বো পাবে না, ভুল মানে সরি কম্বো পাবেন। তো একটা নাম্বার বলছি, নাম্বারটাতে ডায়াল করলে আপনি কম্বোটা ফ্রিতেও পেতে পারেন। শুনুন ভালো মানুষ ধরেছিল, দাঁড়া দেখি আরেকবার কল করে। তো বলবে ধরলো না ভাই সাহেব, ধরলো না, জানি না, এবার নেক্সট কাউকে করা যাক। কারণ ভাই একজনকে দুবারের বেশি কল করবো না ভাই, ডিস্টার্ব বেশি করে লাভ নেই, জানি না এবার কি হবে। নেক্সট একটা কাউকে কল করি। আমি বলবো কি বলবো, আচ্ছা যদি তো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। ভালো আছেন? হ্যালো, ভালো আছেন? কে বলছেন? আপনি কে বলছেন? আপনি
তো ফোন করলেন, আমি কি করে জানবো? আমার কি করবেন আপনি বলুন, আপনার ফোন থেকে ফোন আসলো। বলছি আপনি ভালো আছেন? কে বলছেন বলুন আগে। বলছি আপনি ভালো আছেন? আপনি কে বলছেন সেটা তো বলুন। আপনাদের বাড়ির সবাই ভালো আছে? আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? ভালো আছেন? ভালো আছি, আপনি কে বলছেন সেটা তো বলুন। আমি, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আরে বলছিলাম শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন সেটা বলতে পারছেন না? আরে আমি তো বলছি, আমি ডেঙ্গুর ওখান থেকে বলছি, আমি ডেঙ্গুর ওখান থেকে বলছি। কোথা থেকে? ডেঙ্গু ডেঙ্গু হসপিটাল থেকে। আপনাদের বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ সেটাই বলছি, আপনি তো হট হট মেজাজ হয়ে যাচ্ছেন। আমি তো আপনি 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 তো বলবেন যে প্রথমে লোকে কল করে কি বলেছে, আমি হসপিটাল থেকে বলছি আপনারা কি পারিবারিক ভাবে ভালো আছেন, কথাটা এইভাবে হয়। আপনি যদি ফোন করে বলেন আপনি ভালো আছেন, আমি কি করে আপনাকে অ্যান্সার দিই? না না, আমি বলছি যে আপনি ভালো আছেন, আপনাদের বাড়ির সবাই ভালো আছে, এটাই বলছি। হ্যাঁ ওটাই তো, মানে আপনি যদি এটা আননোন নাম্বার থেকে ফোন করে প্রথমেই কোশ্চেন করেন আপনি ভালো আছেন, আপনার বাড়ির সবাই ভালো আছে, আমি কি করে অ্যান্সার দিই? আপনি কথাটা বলুন যে আমি ডেঙ্গু হসপিটাল থেকে কথা বলছি, আপনারা সবাই ভালো আছেন, বাড়ির সবাই ভালো আছে, সেটা জিজ্ঞাসা করুন। আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব করলাম বলে কিছু মাইন্ড করলেন না তো? এই আমি ডেঙ্গু হসপিটাল থেকে ফোন করেছি। আরে কি বলবো বুঝতে পারছিলাম না, তো আবার ফোন করবো ওকে? এইভাবে বুঝতে পারছি না, এই দুবার মানে ফোন কেটে দিল। ঠিক আছে, ডেঙ্গু হসপিটালের নাম বলেছি জানি না এবার, আর তুই ভাই সুইগির নাম বলেছিলি জানি না এবার। ভাই এবার অন্য একজন কাউকে একটা ফোন করি, ঠিক আছে? কারণ ভাই একজনকে দুবারের বেশি কল করবো না, বেশি ডিস্টার্ব করে আমারও ভালো লাগে না। তো নেক্সট এবার দেখা যাক কাকে কল করাই যায়। তো চলো। হ্যালো হ্যালো। হ্যালো, ভালো আছেন? কে? আপনাদের বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। কারো কোনো জ্বর সর্দি কাশি বুকে ব্যথা পেটে ব্যথা কিছু আছে? না। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, কে? বলছি আপনাদের বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। বলছি আপনাদের সর্দি কাশি জ্বর পেটে ব্যথা পাতলা পায়খানা কিছু হচ্ছে? না না, কারো কিছু হয়নি, সবাই ঠিক আছে। সবার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, সবার মন ভালো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই জানার জন্য ফোন করেছিলাম। কিছু ডিস্টার্ব হলেন নাকি? ঠিক আছে, সবাই যদি ভালো থাকে তাহলে মন প্রাণও ভালো লাগে। সবাই ভালো আছে। ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা। ওকে। বেবে হট করে না একটা এমন একটা কলে লেগে গেছিল না, এটা আমি নিজেও জানি না, এটা আমাদের পাড়ার মধ্যেই কারোর একটা কলে লেগে গেছিল। ঠিক আছে, ওই জন্য ভাই বেশি ছ্যাবলালাম না ভাই, কারণ কি ভাই যদি ছ্যাবলানো ভিডিও দেখতে পাই ভাই, দেখো একটা আননোন মানুষকে তো বেশি ডিস্টার্ব করা যায় না। তুই কি বলিস? না না, বেশি ডিস্টার্ব করা যায় না। তো দেন এবার অন্য কাউকে ফোন করি, যা হবে ওটা তো দেখা তো যাবে না। চলো এবার আরেকজন একটা আননোন নাম্বারে কল করে দেখি কি হয়। হ্যালো, দাদা ভালো আছেন? হ্যালো,
হ্যাঁ বলছি আপনাদের বাড়িতে কারোর পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর খারাপ কিছু আছে? আমাদের জ্বর হচ্ছে। আপনার জ্বর হয়েছে? হ্যাঁ, কতদিন ধরে? এই কালকে। ওষুধ খেয়েছেন? হ্যাঁ, কি ওষুধ? এই প্যারাসিটামল। প্যারাসিটামল। তা হসপিটালে গেছিলেন? কিছু অ্যান্টিবায়োটিক কিছু খেয়েছেন? না, ও, তা আপনার এমনি খাওয়া দাওয়া খাচ্ছেন না ঠিকঠাক করে? না, আমার তো হচ্ছে। কিরকম খাচ্ছেন? তোমার খাই? না তাহলে শরীর খারাপ হয়ে গেল কি করে হঠাৎ করে? আর ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে মনে হয়, বুঝলেন? হ্যাঁ, সবাই ভালো করে খাই হচ্ছে। হ্যাঁ সবাই এখন জ্বর সবাই। হ্যাঁ, জ্বর তো হচ্ছে, কিন্তু আপনি মেনটেন করে রাখবেন না ঠিকঠাক করে নিজেকে। আপনি যদি ঠিকঠাক করে মেনটেন না রাখেন তাহলে হবে কি করে? হ্যাঁ, শরীর খারাপ হতেই পারে, জ্বর থাকলে শরীর খারাপ হবে। হ্যাঁ সেটাই তো বলছি দাদা, একটু ঠিকঠাক করে রাখবেন। আমি কোথা থেকে বলছি বুঝতে পেরেছেন? না, আরে দাদা, ডেঙ্গু হসপিটালে যেখানে আপনাদের ফর্ম ফিল আপ করানো হয়েছিল। না, আমার এখানে করা হয়। আপনাদের ওখানে ফর্ম যায়নি? হ্যাঁ, একদম না, সে খবর হয়েছে দেখি না। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ফর্ম পাননি আপনি এখনো? না, আপনি ফর্ম না পেলে কি করে হয়? আপনার তাহলে নাম্বারটা আমাদের কাছে আসলো, আপনি ফর্ম পাননি, এটা কি করে হয়? তাই কথা বাইরে থেকে দিয়েছে তো। হ্যাঁ সেটাই বলছি, আপনাদের বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখুন। ডেঙ্গুর হয়তো কিছু গিয়েছিল আমাদের এখান থেকে। এবার আপনাদের ওখানে ফর্ম ফিল আপের জন্য কেউ নিয়েছিল বোধহয় ফর্মটা। এবার আপনাদের নাম্বার বা এই নাম্বারটাই তো শো হচ্ছে। হ্যাঁ, অসুবিধা নেই, ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, নাম্বার ঠিকই, অসুবিধা নেই। আচ্ছা, দুপুরে কি খেয়েছেন? তাহলে ভাত মাছ খেয়েছি। মাছ খেয়েছেন? হ্যাঁ, বাহ, পেটির মাছ না গলদা? কথা না। কাটা পোনা? পোনাটা খেয়েছেন না কাঁটাটা ফেলেছেন? পোনাটা খেয়েছেন না কাঁটাটা ফেলেছেন? আবে সালে, দুটোই খেয়েছেন? বাহ, খুবই ভালো, পেটের জন্য খুবই ভালো। আপনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। অ্যাকচুয়ালি দেখুন, মানুষ থাকে সবসময় কাজের মধ্যে, আর আমরা যদি একটু মজাই না করতে পারি তাহলে মানুষের মজাটা আর হবে কি করে, বুঝলেন? হ্যাঁ, তা আপনার বাড়িতে কে কে আছে সদস্য? ও 3 দিন আছে। 3 জন? মানে আপনি, আপনার ওয়াইফ আর আপনার পুত্র? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক বেশ ভালো। সবাই ঠিকঠাক আছে তো? ওদের শরীর খারাপ হয়নি তো কারোর? না, ঠিক আছে। আপনি এখন এক্স্যাক্টলি আছেন কোথায়? কেটে দিলি তো। ভাই সাহেব ভেবে কি বল, মানে যাকেই ভাই সাহেব বলছি না তো সেই বলছে হ্যাঁ সব ঠিক আছে। এবার দেখো হুট করে ফোন করে কি বলবো, হ্যাঁ আমি সুইগি। দেখো সুইগি তো বলা যায়, সবার সবার সাথে তো সুইগিটা নিয়ে বলা যায় না। না, আর কাউকে একটু অন্য টপিকেও কিছু বলতে হবে, না হলে তো আর হবে না। বল দিদি। 835555 8টা নম্বর হলো তো। 74 আননোন নাম্বার। এবার দেখি কি হয়, জানি না। শোনা গো আমার। নেক্সট একটা নাম্বার বল। A few moments later. ই ভাই রিং হচ্ছে ভাই, আননোন নাম্বার। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? বলছি আপনাদের বাড়িতে সবাই ঠিক আছে? আবে সালে, আয় ফোন কেটে দিল। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি ভালো আছেন? আবে সালে, ভালো আছি। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো, বাড়িতে সবাই ভালো আছে দাদা? আমি ওই ডেঙ্গু কি বলে ডাক্তারখানা থেকে বলছি। अरे कहना क्या चाहते हो? ডেঙ্গু। अबे साले হ্যাঁ, ডেঙ্গু। সবার বাড়িতে ফর্ম পাঠানো হয়েছে, ফর্মে আপনাদেরও নাম্বার ছিল, সেখান থেকে আপনাদের নাম্বারটা বেছে নিয়ে ফোন করা হয়েছে। তো বাড়িতে সবাই ভালো আছে কি? কারোর জ্বর টর পায়খানা টায়খানা হচ্ছে না তো? বুকে ব্যথা? হ্যাঁ। বাড়িতে আপনারা কয়জন সদস্য? अच्छा ও, আপনার বাড়িটা কোথায় দাদা? মানে আমি তো যাইনি, গেছে তো অন্য লোকেরা না, তাই জন্য ওই ফর্মটা দিইনি, নাম্বারের লিস্টটাই দিয়েছে। নেই ওর মধ্যে নেই, ওর মধ্যেই আছে, দেখো ওর মধ্যে আছে, সব আছে, নেই বললে হবে? তো নাম্বারের লিস্টটাই আমাকে দিয়েছে দাদা, বুঝলেন? নাম্বার তা ওইটা ওইখান থেকে অফিস থেকে জেনে নাও তো কোথায় বাড়ি ঠিকানা। ঠিক আছে, তাহলে বিকেলবেলা আপনাদের বাড়িতে আসবে কিন্তু সবাই। যে আছে আসুন। হ্যাঁ, ঠিক আছে। ভালো আছেন তো? হ্যাঁ, দুপুরবেলা খাবার খেয়েছেন? হ্যালো? যা কেটে দিল তো। যা তো ভেবে আর কাউকে করিস না ভাই, না, থাক। রেখে দিক, থাক ভাই। আর কাউকে করবো না ভেবে। সব ভিডিওটা যদি ভালো লাগে তো কি করতে হবে ভাই সাহেব, একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আর ভাই আননোন কল থেকে যদি কেউ আসে তো ভাই এখন যাদের নাম্বারে আমি ফোন করেছিলাম তাদেরকে আমি ব্লক করে দেবো, কারণ ভাই বেকার ডিস্টার্ব করে লাভ নেই। তাই তো, এটা ডিস্টার্ব করলে আপনি আননোন নাম্বার ভাই। তো আমি কি বললাম ভাই, 1 থেকে 2 বার জাস্ট কল করবো, যদি তারা ধরে তো তাদের সাথে একটুখানি কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করবো, টাইমে একটুখানি কথা বলবো। তো দেন ওই কথাটার জন্যই একটুখানি ভিডিওটা করা। একজনকে 4-5 বার, মানে অনেকে এরকম আছে, আমার দেখা দেখি হয়তো অনেক পাবলিক এরকম থাকতে পারে যে ভাই একজনকে 5-6 বার ফোন করবো, 10 বার ফোন করবো, যতবার ফোন না হচ্ছে ফোন ধরার পরেও চেপে যাবো। ওইসব জিনিসটা ভাই আমি করি না। দেন এখন আর ভিডিওটা বেশি বড় করলাম না। যদি তোমাদের ভালো লাগে তো কি করতে হবে, প্রথমে তো বলে দিলাম। আর কিছু বলবি? না, থাক, আর কিছু বলবো না। আর কিছু বলবো না, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। আর ভাইয়ের যদি কিছু ভালো লাগে অ্যাক্টিং তো দেন লাইক কমেন্টে জানিয়ে দাও, কমেন্টে, ঠিক আছে ভাই? তো আজকের জন্য টাটা।